সারা দেশে চলছে অনির্দিষ্টকালের কারফিউ বাস্তবায়নে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নগরীর মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছেন সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। দেশের চলমান পরিস্থিতির মধ্যে রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনির্দিষ্টকালের কারফিউ জারির কথা জানানো হয়। এ বিষয়ে এক বিবৃতিতে বলা হয়, রোববার সন্ধ্যা ৬টা থেকে ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ থাকবে। পরে বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, সরকারের জারি করা কারফিউতে বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন করবে। এদিকে অনির্দিষ্টকালের কারফিউ জারি হওয়ায় পূর্ব নির্ধারিত শোক মিছিল করবে না আওয়ামী লীগ। একই সাথে শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে। কারফিউর সার্বিক পরিস্থিতি নিয়ে রাজধানী তেজগাঁও থেকে জানাচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। এই মুহূর্তে আছি আমি রাজধানীর তেজগাঁও সংলগ্ন যে বিজয় সরণি ফ্লাইওভার ঠিক ওঠার আগে। আমি যদি এই মুহূর্তে চিত্র যদি একটু দেখাই, অর্থাৎ সরকার ঘোষিত যে 3 দিনের যে ছুটি সেটা আজ থেকে শুরু হচ্ছে এবং সরকারি বেসরকারি ব্যাংক, বিমা, অফিস, আদালত, পুঁজিবাজার সব কিছুই বন্ধের নির্দেশনা রয়েছে এবং একই সাথে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। সব মিলে বলা যায় যে এই সাধারণ ছুটির প্রথম দিনে সকাল থেকেই একটু রাজধানীতে গাড়ির চাপ একেবারেই কম এবং প্রতিটা জায়গায়, বিশেষ করে চেক পয়েন্টগুলোতে অর্থাৎ রাস্তার মোড়গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর যে চেকপোস্ট বা নজরদারি সেগুলো রয়েছে এবং জরুরি সেবা ছাড়া অর্থাৎ কাঁচা সবজির পণ্যবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স, গণমাধ্যম এবং জরুরি সেবা যেই সব গাড়িগুলো আছে পরিবহনগুলো, সেগুলো ছাড়া অন্য গাড়ি একেবারে নেই বললে চলে। এবং যেসব মানুষজন চলাফেরা করছে, আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে থামিয়ে জিজ্ঞাসা করছে বা তল্লাশি করছে যে আসলে তাদের কারফিউ পাস আছে কি না বা তাদের আসলে কি কারণে যাচ্ছে, সেই কারণগুলো তারা জানার চেষ্টা করছে। যদি এক কথায় বলা হয়, সকালে থেকে এই রাজধানীতে অর্থাৎ সাধারণ ছুটির প্রথম দিন থেকে জনসাধারণের চলাচল বা পরিবহন সংখ্যা একেবারে কম। যারা আছে তারা আইনশৃঙ্খলা বাহিনী তাদের কারণ দর্শায় বা বিভিন্ন মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থা সেটা দেখতে পাচ্ছে। মূলত এই ছিল রাজধানী সকাল থেকে সব শেষ।